হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি কয়েকটি ভিডিও বানাবো আমাদের আসলে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সেটা হচ্ছে আমরা অনেকেই এখন অনলাইনে বিজনেস করার জন্য ট্রাই করি, অনলাইনে বিজনেসের চেষ্টা করি, রাইট? তো অনলাইনে বিজনেস করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে এটা নিয়ে আমরা মানে কিভাবে সম্ভাব্য কতগুলো ম্যাক্সিমাম ওয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, তো শুরু করা যাক। ওকে, অনলাইন বিজনেসটা আসলে কি? অনলাইন বিজনেসটা আসলে হচ্ছে যে আমরা বর্তমানে যেটা বুঝি অনলাইন বিজনেস বলতে, খুব কম মানুষ বুঝে হচ্ছে যে অনলাইন বিজনেস মানে ই কমার্স, এটা ওইটা, ফেসবুক। হ্যাঁ, আমরা যদি শুধু সেটাই চিন্তা করি তাহলে আমাদেরকে আমরা আসলে ওই মানে ম্যাক্সিমাম মানুষজন যেসব নিয়ে বিজনেসটা করতেছে সেটা নিয়েই আজকে কথা বলবো। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা ই কমার্স আছে। আমি সবার আগে শুরু করতে চাই যে আসলে আপনার কি কি লাগবে একটা অনলাইন বিজনেস শুরু করতে গেলে। খুবই ভালো যদি আপনি শুধু যে কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নেন। আমাদের দেশের সবাই, অনেক হাজার হাজার লাখ লাখ ফেসবুকে বিজনেস করে, ছেলে এবং মেয়েরা। ফেসবুকে কিভাবে বিজনেস করে? তাদের একটা ফেসবুক পেজ আছে, সে যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চায়। স্পেশালি আমি প্রোডাক্টটাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, বাট আপনারা সবাই জানেন যে প্রোডাক্টটা আসলে আপনাদের প্রোডাক্টকে কেন্দ্র করেই এত সব আয়োজন এবং বিজনেস। প্রোডাক্টটাকে আমরা কি করি? আমরা প্রোডাক্টটাকে প্রমোশন করি। প্রমোশন করার পরে সেই প্রোডাক্টটা আমরা নেই। হ্যাঁ? প্রোডাক্টটাকে প্রমোট করি। প্রোডাক্ট প্রমোশনটা কিভাবে করি? আমি যদি তার আগের স্টেপে যাই, প্রোডাক্ট প্রমোশনের স্টেজে যাই, সেটা হচ্ছে যে কিভাবে আপনার বিজনেসটা রান করবে, ডেলিভারি মেথড কি হবে, কোথায় কিভাবে কি দিবেন না দিবেন। ঠিক আছে? এইভাবে। সো আমি প্রত্যেকটা ভিডিও আশা করি ৫ মিনিট করে আমি করব, তাহলে ইজি হবে পার্ট বাই পার্ট। তো প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট আমার হয়ে গেছে। এখন প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে কিছু জিনিস চিন্তা করতে হয় সবসময় আমাদের। সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি যেখান থেকে নিচ্ছেন আসলে ভেরিফাই করে নেওয়া, মানে আপনি ওই প্রোডাক্টের ইন্ডাস্ট্রিটাতে খুব ভালোভাবে একটা স্টাডি করা, যাতে আপনার প্রফিট হয়, লস না হয়। কারণ আমরা সবাই জানি প্রোডাক্ট প্রমোশনে মোটামুটি ভালো একটা এফোর্ট দিতে হয় আমাদেরকে। আর অনলাইন বিজনেস বলতে একজন লোক কিন্তু বিজনেসটা করতে পারে, কিন্তু এই একজন লোক বিজনেসটা করতে পারলেও এই একজন লোক বিজনেসটা কত দূর নিয়ে যাবে সেটা নিয়ে সন্দেহ। তারপরেও সেটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে কিভাবে আপনি আপনার সাধ্যের মধ্যে কতটুকু আপনি মেনটেন করবেন। ঠিক আছে, আপনি একজন লোককে আমি চিন্তা করে পুরো বিজনেসটা আমি আপনার অনলাইন বিজনেসটাকে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা প্রথমত একটা বিজনেসের জন্য প্রোডাক্ট প্রমোশন লাগে, সেই প্রোডাক্টকে চিন্তা করে আপনার পছন্দের একটা ব্র্যান্ড নেম দিতে পারেন। হ্যাঁ, আমরা একটা ব্র্যান্ড নেম দিবেন। ঠিক আছে, এই একটা ব্র্যান্ড নেম দেওয়ার পরে ধরেন আমি একটা ব্র্যান্ড নেম দিলাম জিপা ট্রেডিং। জিপা ট্রেডিং খুবই জিপা ট্রেডিং ধরেন, আমি জিপা ট্রেডিং এর জন্যই বানাচ্ছি ভিডিওটা। হ্যাঁ, সো ধরেন, ঠিক আছে, তো জিপা ট্রেডিং কে আমরা এখন প্রমোট করব অনলাইনে। জিপা ট্রেডিং কি করে? ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, ইম্পোর্টের বিজনেস করে। তারা সব ধরনের প্রোডাক্ট বাংলাদেশ আনে এবং নেয়। তাহলে ফেসবুক পেজটা কিরকম হওয়া উচিত? তাদের ফেসবুক পেজে তাদের আনা যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট লিস্টিং থাকবে। প্রোডাক্ট লিস্টিং করার পরে সেই প্রোডাক্টগুলো সেল করতে হবে। সেল করার জন্য তাদের কাস্টমারকে খুঁজে বের করতে হবে। দিন শেষে কাস্টমার তাদের কারা? তাদের কাস্টমার হচ্ছে যারা বিজনেস ওনার, তাদের কাস্টমার হচ্ছে যারা রিটেল কাস্টমার, তাদের কাস্টমার হচ্ছে আপনার কর্পোরেট যেই কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো আছে তারা, তাদের কাস্টমার হচ্ছে যারা অনলাইন এন্টারপ্রেনিউর, যারা কিনা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট এনে বিক্রি করে তারা। তো এই হচ্ছে তাদের টোটাল কাস্টমার অডিয়েন্স। এখন তারা এই কাস্টমার অডিয়েন্স গুলোকে কিভাবে ধরবে সেটার জন্য এখন এই সময়ের সাথে সাথে কাজগুলো করতে হবে। তো কাজগুলো করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা একটা করে সব দেখাবো। আমরা প্রথমত যেটা করব, জিপা ট্রেডিং এর একটা আম, এই একটা ওয়েবসাইট আছে, তাদের একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা লাগবে, ওয়েবসাইটটা তাদের পার্সোনাল এন্টিটি। ওয়েবসাইট ই কমার্স, যেহেতু প্রোডাক্ট বেস চিন্তা করছি, সো ওয়েবসাইট ই কমার্স যেটার নাম জিপা ট্রেডিং ডট কম। হ্যাঁ, জিপা ট্রেডিং ডট কম, এটা হচ্ছে তাদের ই কমার্স, জিপা ট্রেডিং ডট কম। তারপরে হচ্ছে যে তাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ।
তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের একটা লিঙ্কডইন পেজ আছে, গুগল বিজনেস ভেরিফিকেশনস আছে, গুগল বিজনেস সেট আপ করা আছে, কারণ তাদের নিজস্ব জায়গা আছে, হ্যাঁ, নিজস্ব অফিস আছে, সেজন্য গুগল বিজনেস সেট আপ। গুগল বিজনেস সেট আপটা করলে এখানে মধ্যে ম্যাপটাও চলে আসে, গুগল ম্যাপ, যাতে তাদেরকে সার্চ করে খুঁজে পাওয়া যায় সেজন্য। এই হচ্ছে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এছাড়া গুগল, টুইটার, প্রিন্টারেস্ট, আরো অনেক ব্লগ সাইট, রেডিট, অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমি জাস্ট এই 2 4 5টা দিয়েই করি, কারণ এই 2 4 5টা হচ্ছে আইডিয়াল এবং মানে আইডিয়াল এবং বাংলাদেশের পার্সপেক্টিভে পারফেক্টলি প্রপারলি যায়। যদিও লিঙ্কডইনটা যায় না, তারপর আমি লিঙ্কডইনটা রাখছি এই জন্য, কারণ প্রফেশনালসদের নেটওয়ার্ক, এটা আমি সবসময় প্রেফার করি। আচ্ছা, এখন আপনি বিজনেসটা, আমি পুরো সেটআপটা বলছি, কিন্তু লং রানে বিজনেস চিন্তা করলে, শর্ট রানে যারা বিজনেস করেন বা একটা ওকেশন বেস বিজনেস করেন তাদের জন্য না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, সেটা হচ্ছে যে আমাদের সেটআপটা, হ্যাঁ, কি কি লাগতেছে। তো জিপা ট্রেডিং এর আমাদের ওয়েবসাইট, ই কমার্স আছে, ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, গুগল বিজনেস। সো আমরা এই 5টা জিনিস কিভাবে মেনটেন করে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তাদের একটা নিজস্ব সিম কার্ড আছে, সিম কার্ড আছে, একটা মোবাইল আছে, ঠিক আছে, একটা মোবাইল আছে। এই হচ্ছে আপনার একটা অনলাইন বিজনেস সেট আপ করতে গেলে মোটামুটি দরকার। মোবাইল আছে তাদের, যেহেতু স্পেস আগেই বলছি, স্পেস লোকেশন আছে, তাদের লোকেশন আছে, সেই লোকেশনে একটা স্পেস আছে। আর হচ্ছে তাদের নিজস্ব একটা মোবাইল কেনা আছে। প্রথম উপরে রাখছি কি প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টকে কেন্দ্র করে বাকি সব কিছু। ওকে, তো সরি, এই প্রোডাক্টকে কেন্দ্র করে বাকি সবকিছু। সো সিম কার্ড আছে, মোবাইল আছে, তাদের লোকেশন আছে, রাইট। সো এরপরে আমরা এগুলার মাধ্যমে আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে এগুলাকে এই সবগুলো, মোট কথা টোটাল মেনটেনেন্সটা আমরা এগুলার মাধ্যমে আস্তে আস্তে একটা পর দেখবো। থ্যাংক ইউ ফর, অনেক ধন্যবাদ। আমরা সেকেন্ড ভিডিওটা স্টার্ট করব।